আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই রান্নাটা আমি প্রায়ই রান্না করি, তবে আজকেরটা একদমই আলাদাভাবে রান্না করেছি। এই রান্নাটা করেছি শালগম দিয়ে। আপনারা কেউ কখনো শালগম দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন কিনা জানি না সঠিক, তবে আমি রান্না করেছি আজকে। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে জানাবেন। আর আমি রান্নাটা কীভাবে করলাম অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করব। দেখেন, আমি মুরগির মাংসটা কেটে টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। আর ডিমগুলো ছোট ছোট সেগুলো দেখালাম। এগুলো হচ্ছে মুরগির ডিম। তো এই মুরগির মাংসটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, আর ডিমগুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন সুন্দরভাবে এটা বসিয়ে দেবো, রান্না বসাবো। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপরে সামান্য গরম মশলা এখানে অ্যাড করে দিব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব। কারণ হচ্ছে মশলাটা আমি তেলের মধ্যে সবসময় একটু আগে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটাটা দিলে কি হয়, আপনার ঝোলটা একটু ঘন হয়। তো এটা আমি পেঁয়াজ বাটা এই জন্য দিয়েছি। এখন আমি কিছু এমনি কাটা পেঁয়াজও দিব, কুচি করে কাটা, সেটাও অ্যাড করে দেবো এখানে। আর দিব কিছু টমেটো কুচি দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে একটু সামান্য পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিব। লবণটা দিলে আপনার পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিব। আমি 1 চামচ 2 চামচ পরিমাণে এখানে লবণ অ্যাড করে দিয়েছি। তো পরিমাণ মতো, যখন লবণ কম হলে আমি পরে আবার দিব পরিমাণ মতো। তো এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, আর দিয়েছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা। এইভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। সামান্য এখানে পানি অ্যাড করে দিয়েছি। পানিটা আসলে অ্যাড করে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো আমি এখন এই মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এই মুহূর্তে আমি যে মুরগি কেটে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছি, সেটা আমি এখন এখানে অ্যাড করে দিব। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এখানে কিন্তু ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিম পরে উঠিয়ে নিব, ডিমগুলো না হয় ভেঙে যাবে। তো আমি ভালোভাবে এখন এই মশলার সাথে আমি 5 মিনিট কষাবো। 5 মিনিট ধরে আমাকে কষালে দেখবেন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে, খুব সুন্দর দেখাবে। তো এভাবে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন হলুদ এবং মরিচ এই গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি কিন্তু হলুদ এবং মরিচের গুঁড়াটা আমরা একদম আস্তা হলুদ এটা কিনে তারপর এটা আমরা ভাঙাই নিয়ে আসি। আমি এমনি প্যাকেটের গুঁড়াটা ইউজ করি না, যার জন্য কালারটা কিন্তু অনেক টাটকা আসে। একদম সুন্দরভাবে এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। কষাবো, তাও আপনার 5 মিনিটের মতো লাগবে, কারণ আমি জাল একদমই নিভা জালে কাজটা করি, রান্নাটা করি। তো একদম জাল হাই দেই না, হাই জাল দিয়ে আমি রান্নাটা করতেছি না, একদম কম জাল দিয়ে এটা করতেছি। আর এই পর্যায়ে এসে আমি এখন শালগমগুলো এখানে দিয়ে দেবো। শালগম সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এখন আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে 5 মিনিটের মতো কষাতে হবে, কারণ আমি আবার এখানে ঢাকনা দিয়ে রাখবো, তারপর একটু পরে আবার নেড়ে চেড়ে দেবো। এভাবে 5 মিনিটের মতো আমাকে এটা নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একবার হলো এভাবে শালগম দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কথা বিশ্বাস করবেন না, এতটা মজা লাগে, ভীষণ মজা লাগে। যারা শালগম একদমই পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেতে পারেন। আমার কিন্তু শালগম নিরামিষ রান্না করলেও আমার ভালো লাগে। আমার শালগম অনেক পছন্দের একটি খাবার, আমি খুবই পছন্দ করি, আমার বাসায় সবাই পছন্দ করে। যাই হোক, আমার কষানোটা একদম হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে এসে আমি আরেকটা টমেটো এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন রান্নাটা হয়ে গেছে। শালগমটা একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন।